মামলার ইস্যু হচ্ছে ওই পাশে একটা ডাকাতি হয়েছে। ওই ডাকাতের মামলায় আমার ছেলেরা জোর করে নিয়ে দইরা মিথ্যা একটা মামলা দিচ্ছে। যে ডাকাতির মালামাল গত 27 তারিখে উদ্ধার করে দিছে, পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এলাকার লোকসহ। ওই মালামাল সহ আমার ছেলেরে ডাকাতির মামলা দিছে 12 তারিখে নিয়ে যেই সময় আমার ছেলেরে নিছে, আমার ছেলের সাথে কিছুই পায় নাই। অন্য 3 জন নিছে, ওনাদের কাছে ওই ডাকাতির মাল উদ্ধার পাইছে, একটা পিসি পাইছে। যাদের ধরে নিয়ে গেছে এদের সবাইকে ছেড়ে দিছে, শুধু আমার ছেলেরে ডাকাতি মামলায় দিয়ে দিচ্ছে। তো আমরা এই প্রতিবাদে 13 তারিখে আমরা সংবাদ সম্মেলন করি। সেই জন্য এখন আমার প্রতিহত করার জন্য কিছুই পায় না। এখন আমার ছবি এডিট করে ডাইরেক্ট ফেসবুকে ছেড়ে দিছে, বাজে মন্তব্য করতেছে, বাজে কথাবার্তা বলতেছে। এই বিষয়ে আমরা ওসিরে জানাইছি। ওসি বলতেছে এই বিষয়ে আমি কিছুই করতে পারবো না, আপনারা কোর্টে যান। আমার কোনো মামলা থানায় নিতেছে না, এই জন্য নিতেছে না যে ফারুক ওইখানে টাকা পয়সা দিয়ে থানা কন্ট্রোল করে রাখছে। ফারুক খান যে বিএনপির নেতা, আমরাও বিএনপির সাথে সংযুক্ত, কিন্তু ও যে ফারুক খান বিএনপির নেতা ও আমাদের প্রতি এত ক্ষুব্ধ। একই কারণ, আমার দেবরে আরও 22 বছর আগে ও মার্ডার করছে। এই মার্ডার কেসের ও আসামি ছিল। এই ক্ষুব্ধতাই আমাদের ফ্যামিলির উপরে ও এইসব করতেছে। বাড়ির ভিতরে গেটের বাউন্ডারির উপর দিয়ে ওনার আমার গেটের ভিতরে ঢুকে আমার ছেলের জোর করে নিয়ে যায়। ওর সাথে আরও 3 জন নিছে। ওই 3 জনের মোটা অঙ্কের টাকা খাইয়া ফারুক খান টাকা দিয়া ছাড়াই নিয়েছে, আর আমার ছেলেরে ডাকাতি মামলা দিচ্ছে। এই ছেলে করে এখন ও আমার মান সম্মান নিয়ে দৌড়াইতেছে। আমার মান সম্মান তো আর কিছুই রাখলো না। মানুষ যতই বলুক যে এটা এডিট করা, কিন্তু এডিট করা থাকলে কি আছে, চেহারাটা তো আমার সব ফ্যামিলির লোক আমার ফোন দিয়ে নানান কথা জিজ্ঞাসা করতেছে। আমার নিজের স্বামীর কাছে আমি মুখ দেখাইতে পারি না। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সঠিক তদন্ত, সঠিক বিচারটা চাই। আর নাইলে আমার দুনিয়াতে বাইসা থাকার মতো কোনো উপায় নেই। আমার তো ছেলেমেয়ের কাছে মুখ দেখাইতে হইব, যতই মিথ্যা হোক, কিন্তু আমার ছেলেমেয়ের কাছে তো আমার মুখটা দেখাইতে হইব, আমার স্বামীর কাছে আমার মুখটা দেখাইতে হইব। তা আমার মেয়েরে বলতেছে কি আপু দেহ ব্যবসা কেমন চলতেছে, আবার জিটি করতে গেছি, তারপর ওসি আমাদের মামলা নিব না। আমি পরে বাধ্য হয়ে কোর্টে যাই মামলা করছি। ওসি বলতেছে আপনার ছেলের নামে আরও মামলা এসেছিল, ফারুক খান আরও মামলা নিয়ে আইছে, কিন্তু আমি না করছি না, আর মামলা দেওয়া যাবে না। আবার ওসি তো এটাও বলছে যে আপনার ছবি কেন এডিট করলো, আপনার মেয়েটাও এডিট করলে পারতো। তাহলে কি উনি বুঝাইতে চাইতেছে যে আমার ছবি এডিট করতেছে? আপনার এই বয়সে আপনার ছবি কেন, আপনার মেয়েটা করলে নাইলে বোঝা যাইতো। গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামান। আচ্ছা, আপনি একবার বারবার বলতেছেন সে বিএনপি নেত্রী, এটা ঘটনা রয়েছে যে এটা গাছা থানা কেউ আমরা জানিও না। আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, কখনো তাকে দেখিও নাই। আমি এটা যে কোনো ভাবে পরবর্তী টাইমে আমি দেখতে পাচ্ছি যে একটা সাংবাদিক সম্মেলন করছি, আমি যোগাযোগ করে আমি যে মেয়াদুম নেই ছিল। এখন যোগাযোগ মাধ্যমে কে বা কারা এটা ছাড়ছে, আমি যখন আবার এটা যখন দেখতে পারলাম, আমি আবার তাৎক্ষণিক ভাবে ওইটার বিরুদ্ধে আমি আবার একটা জিডি করলাম। ওই যেই নাম্বার থেকে এটা হয়েছে আর কি, হ্যাঁ, আমি একটা জিডি করছি। তারা পরে গিয়ে আবার একটা কোর্টে একটা পর্নোগ্রাফির যে মামলাটা করছে, কারণ যে তার সাথে আমার কখনো এই বিষয়ে কথাও হয় না, আমি কিছু বিষয়টা জানি না, তাহলে আমি কেন তাকে আমি হুমকি দাম দিই? এটা তো আমি তো এটার সাথে আমি জানি না বিধায় তো আমিও আইনগত ব্যবস্থা নিচ্ছি। এটা হয়তো তৃতীয় পক্ষ কেউ হতে পারে, এটা একটা এটারে ফায়দা লুটার জন্য কেউ করতে পারে, কিন্তু এই জন্য তো আমি নিজেই জিডি করছি, আইনের আশ্রয় আমি নিজেই নিচ্ছি।